এবার অ্যাকাউন্টে যোগ করা যাবে 4 জন নমিনি। ব্যাংকের নিয়মে আসছে বড় বদল। ব্যাংকের নিয়মে আসতে চলেছে বড় বদল। এবার আপনার অ্যাকাউন্টে 1 জন নয় 4 জন নমিনি যোগ করতে পারবেন। মঙ্গলবারই লোকসভায় পাশ হয়ে যায় ব্যাংকিং আইন বিল। এই বিলে ব্যাংকিং সংক্রান্ত 5টি আইনে মোট 19টি সংশোধনের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, গ্রাহকদের আরও সহজ ব্যাংকিং পরিষেবা দিতে এই সংশোধনী বিল আনা হয়েছে। ব্যাংক কোঅপারেটিভ সংস্থা যেগুলি ব্যাংকিং পরিষেবা দেয় তাতে আরও ভালো ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বেসরকারি ব্যাংকে আরও ভালো পরিষেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, এই প্রস্তাবিত সংশোধনী ভারতীয় ব্যাংক সেক্টরকে আরও মজবুত করবে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও নমিনেশনের সুবিধা হবে। অর্থমন্ত্রী জানান, একজনের বদলে একাধিক নমিনি থাকার অন্যতম সুবিধা হবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর তা আনক্লেম ক্যাটাগরিতে চলে যাবে না। নমিনিরা অ্যাকাউন্টের অর্থে অংশীদারিত্ব পাবে। করোনাকালে গ্রাহকদের মৃত্যুর পর আনক্লেমড অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধির পরই সরকারি সিদ্ধান্ত নিয়েছে, যাতে নমিনিরা সহজে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে লকারের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক নমিনি থাকতে পারবে। পাশাপাশি এই বিল শিক্ষা এবং সেভিংস অ্যাকাউন্টের অধীনে আনক্লেমড বা দাবি না করা শেয়ার, বন্ড, লভ্যাংশ, সুদ ট্রান্সফারের পদ্ধতিকে সহজতর করবে। বিলের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারগুলির মধ্যে রয়েছে ব্যাংক কর্তাদের জন্য পর্যাপ্ত সুদের পুনর্নির্ধারণ। এই সীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করার বিধান দেওয়া হয়েছে, যা প্রায় 6 দশক ধরে অপরিবর্তিত রয়েছে। বিল পাশ হওয়ার পর 15 দিনের মধ্যে ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংকের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোনো অ্যাকাউন্টে 7 বছরের লেনদেন না হলে সেই অ্যাকাউন্টে শিক্ষা ও সুরক্ষা ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হতো। এই বিল পাশ হলে গ্রাহকেরা সেই অর্থ ফেরতের দাবি জানাতে পারবেন। আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই পদক্ষেপটি কতটা যুক্তিসঙ্গত? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।